হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি অ্যাডোবি ফটোশপ লোকাল লাইব্রেরি এক্সটেনশনটা নিয়ে একটু ডিটেইলে দেখানোর চেষ্টা করব। এটার ইনস্টলেশন প্রসেস এবং কিভাবে আসলে ইউজ করতে হয়। ইউজেস প্রসেসটা হচ্ছে আমি একটু ডিটেইলে দেখানোর চেষ্টা করব। ও অনেকে হয়তোবা এই ভিডিওটি নতুন দেখছেন, যারা আসলে আগে থেকে লোকাল লাইব্রেরি এক্সটেনশনটা সম্পর্কে জানেন না, তাদেরকে বলছি এটা হচ্ছে ফটোশপের যে অরিজিনাল লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিটার ইন্সপায়ার্ড ভার্সন, যেটা আমার নিজের বিল্ড করা। ফটোশপের যে অরিজিনাল লাইব্রেরিটা আছে ওইটা হচ্ছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে সাইনিং থাকা লাগে এবং ক্র্যাক ভার্সন বা হচ্ছে আপনি যদি থার্ড পার্টি ভেন্ডর থেকে ক্রিয়েটিভ ক্লাউড কিনে ইউজ করেন তাহলে প্রপারলি লাইব্রেরিটা ইউজ করতে পারেন না। সো ওই জন্যই আসলে আমার লোকাল লাইব্রেরিটা বিল্ড করা, যেটা অফলাইনে হচ্ছে ইউজ করা যায় এবং খুব সুন্দরভাবে ইউজ করা যায়। ওকে, আমি হচ্ছে এটা ইনস্টলেশন প্রসেসটা প্রথম দেখাই। গামরুট থেকে হচ্ছে যখন ডাউনলোড করবেন ফাইলটা, তখন হচ্ছে এমন একটা ফাইল পাবেন। এটা ডবল ক্লিক করলে বা হচ্ছে এটা আনজিপ করার পর হচ্ছে এমন একটা ফোল্ডার পাবেন, যেটার ভিতরে গেলে হচ্ছে এখানে কিছু ফাইল দেখতে পাবেন এবং মেইন এক্সটেনশন হচ্ছে এটা। আর প্রথমে হচ্ছে একটা ইউজার গাইড দেখতে পাবেন। ইউজার গাইডে ডবল ক্লিক করলে এখানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের মতো ওপেন হবে এবং এখানে হচ্ছে পুরা আপনার ইনস্টলেশন প্রসেস এবং হচ্ছে ইউজ কীভাবে করবেন সব কিছুই আসলে বলা আছে। ম্যাকের জন্য হচ্ছে রাইট ক্লিক করার পর হচ্ছে ওপেন করলে এটা ম্যাকে ইনস্টল করা যাবে। আর উইন্ডোজেরটা আরও ইজি। জাস্ট হচ্ছে এখানে ডবল ক্লিক করলেই যে কোনো একটা বাটনে প্রেস করবেন। আপনার প্রথমবার ইনস্টলেশন করতে গেলে হয়তো বা একটু একটা প্রসেস আসতে পারে আর কি। তো জাস্ট ওকে করে দিবেন, তাহলেই ইনস্টল হয়ে যাবে। ফটোশপ ওপেন থাকলে হচ্ছে এখানে আসবে। এখানে জাস্ট আমি ক্লোজ করে আবার ওপেন করতেছি। ওকে, দেখেন লোকাল লাইব্রেরি নামে একটা এক্সটেনশন এখানে চলে আসতেছে, একটু আগে যেটা ছিল না। ওকে, এটা ওপেন করার পর এটা নর্মালি এইভাবে ওপেন হয়ে যাবে। তো আমার আগে থেকে ইউজ করার কারণে আমার আগের যে ক্যাটাগরিগুলো ছিল ওইগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। তো আপনার হয়তো বা কিছুই দেখাবে না। সো আমি একটা ওকে, সো কিছুই দেখাবে না আপনার এখানে। এখানে হচ্ছে জাস্ট নতুন একটা লোকেশন দিতে বলবে। সেম এরকম একটা অপশন আসবে, ঠিক আছে, নতুন ইনস্টল করার পর। সো এখানে হচ্ছে আপনার ব্রাউজে ক্লিক করে আপনার অ্যাসেটগুলোকে যেই জায়গায় হচ্ছে মানে সংরক্ষণ করতে চাচ্ছেন, স্টোর করতে চাচ্ছেন, সেই জায়গাটা হচ্ছে দেখাই দিতে হবে। যেমন ধরেন আমি এখানে পিএস লাইব্রেরি নামে একটা ফোল্ডার খুলছি। সো এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমি রাখতে চাচ্ছি। আপনি আপনার মতো করে যে কোনো লোকেশনে যে কোনো ফোল্ডারে হচ্ছে এটা রাখতে পারেন। সো আমি জাস্ট কনফার্ম করে দিচ্ছি। সো ফোল্ডারটা হচ্ছে এখানে হয়ে গেছে আর কি। তো এখন হচ্ছে আমার পূর্বের ক্যাটাগরিগুলোকে ডিলিট করে দেই। আপনাদের এখানে কোনো ক্যাটাগরিই থাকবে না, যেহেতু আমি আগে থেকে ইউজ করছিলাম এই জন্য হচ্ছে ক্যাটাগরিগুলো দেখাচ্ছে, এই সেটগুলো দেখাচ্ছে। ওকে, সো একদম ফুল ফ্রেশ থাকবে এরকম। আচ্ছা, এরকম থাকার পর এখানে হচ্ছে আপনি নিউ লাইব্রেরিতে ক্লিক করে নতুন ক্যাটাগরি করতে পারেন আর কি। যেমন ধরেন আমরা তো অনেক কিছু হচ্ছে এখানে লিস্ট করে রাখবো বা স্টোর করে রাখবো, তাই না? যেমন ধরুন যে আমরা লোগোর জন্য একটা ক্যাটাগরি খুলতেছি। বিভিন্ন ব্র্যান্ডের লোগোগুলা হচ্ছে আপনি যে ব্র্যান্ডের সাথে কাজ করেন ওই ব্র্যান্ডের লোগোগুলো হচ্ছে এখানে সংরক্ষণ করে রাখবেন। ওকে, এখানে এটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আপনি যদি আপনার পিএস লাইব্রেরিটা দেখেন, দেখবেন এখানে হচ্ছে যেই নামে হচ্ছে আপনি এখানে ক্যাটাগরি খুলবেন, অটোমেটিকলি হচ্ছে আপনার সিলেক্ট করা ফোল্ডারের মধ্যে সেই নামে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি। আপনি গেলে সেখানে দেখতে পাবেন। ওকে, ধরেন যে আপনার ব্র্যান্ডের লোগো, ধরেন যে এটা আপনার একটা লোগো, ঠিক আছে? এই লোগোটা হচ্ছে আপনি এখানে অ্যাটাচ করতে চাচ্ছেন, বা এটা একটা ফাইল। ধরেন যে একটা নতুন একটা ক্যাটাগরি খুলি, যেটা হচ্ছে গ্রাফিক নামে বা শেপ নামে, শেপ। ওকে, এই শেপ ক্যাটাগরির মধ্যে হচ্ছে আমার এই শেপটাকে আমি স্টোর করতে চাচ্ছি। জাস্ট ফ্রম পিএসে ক্লিক করব এবং হচ্ছে চাইলে হচ্ছে এই শেপে একটা নাম দিতে পারি, আবার চাইলে নাম না দিলেও হবে। জাস্ট এক্সপোর্ট অ্যান্ড অ্যাড। দেখেন এটা খুব সুন্দরভাবে হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটাকে চাইলে কিন্তু সুন্দরভাবে হচ্ছে এখানে অ্যাটাচ করে রাখতে পারেন। ওকে, এটাও কিন্তু এখানে খুব শেপটা অ্যাড হয়ে গেছে। আপনি যদি এটাকে ডিলিট করে দেন এখান থেকে, পরবর্তীতে যে কোনো সময় ধরেন যে এই শেপটা আপনি ইউজ করবেন, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, ঠিক আছে? ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন, এটা ইউজ করতে পারবেন এবং এটা স্মার্ট অবজেক্ট হয়ে এখানে প্লেস হবে। আপনি জাস্ট ডবল ক্লিক করে
স্মার্ট অবজেক্ট থেকে হচ্ছে এটাকে চেঞ্জ করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, অথবা রাইট ক্লিক করে হচ্ছে আপনি আমরা যেভাবে করি আর কি কনভার্ট টু লেয়ার করতে পারেন। ঠিক আছে, তো শেপটা কিন্তু ওখানে আপনি পাচ্ছেন আর কি। ঠিক আছে, ওকে, এভাবে ব্যবহার করতে পারেন। অথবা আপনি হচ্ছে লোগো ইনপুট করবেন, এজন্য হচ্ছে লোগোতে ক্লিক করতে পারেন, বা যে কোনো ক্যাটাগরিতে আপনি প্লাসে ক্লিক করলে আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। অথবা হচ্ছে এখানে ক্লিক করলেও আপনি লোকেশন থেকে কোনো একটা অ্যাসেট এখানে ইনপুট করতে পারেন। ড্র্যাগ এন্ড ড্রপটা আমরা অনেক ইজি আমাদের জন্য। যেমন ধরুন এটা একটা লোগো, এই লোগোটা যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আমি প্লেস করি এবং অ্যাড টু লাইব্রেরি করে দিই, তাহলে দেখবো এই লোগোটা হচ্ছে এখানে লোগো ক্যাটাগরিতে অ্যাড হয়ে গেছে, এবং আপনি চাইলে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইউজ করতে পারবেন। এটা সাইজ খুবই ছোটো, এই জন্য দেখাচ্ছে। আমরা যদি আরেকটা লোগো এখানে প্লেস করি, যেমন ধরেন আমার এই লোগোটা, ওকে, এটা প্লেস হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো লোগো, যে কোনো কিছু হচ্ছে আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। এবং এখানে যে আমরা অ্যাড করতেছি আপনি এগুলো দেখতেও পারবেন। যেমন ধরেন পিএস লাইব্রেরিতে গেলে, এই লোগোর মধ্যে গেলে দেখবেন যে এই লোগোগুলা এখানে দেখা যাচ্ছে। শেপের মধ্যে গেলে দেখবেন যে শেপটা পিএইচডি আকারে এখানে সেভ হয়ে আছে, যেহেতু এটা একটা শেপ। আপনার যদি সব কিছু রিমুভও হয়ে যায়, ফটোশপ রিমুভ হয়ে গেল বা হচ্ছে এক্সটেনশন রিমুভ হয়ে গেল, তারপরেও কিন্তু হচ্ছে আবার সব কিছু হচ্ছে এখানে ইম্পোর্ট জেসন দিয়ে হচ্ছে এখানে সবগুলো হচ্ছে যে ইম্পোর্টেড টু লাইব্রেরি, মানে যদি হয়ে যায়, সব কিছু রিলেট হয়ে যায়, তাও কিন্তু হচ্ছে সবগুলো আবার রিস্টোর করা পসিবল আর কি। আপনি চাইলে হচ্ছে এখানে কালার ইনপুট করতে পারেন। এখানে কালার সিলেক্ট করে আপনার যদি কালারের এখানে প্লাসে ক্লিক করেন, এখানে কালার থেকে হচ্ছে আপনি যে কোনো আপনি হ্যাক্স কোড হচ্ছে এখানে ইনপুট করতে পারেন। ইনপুট করে হচ্ছে সিলেক্ট করে রাখতে পারেন, বা এখানে কিছু র্যান্ডমলি কালার দেয়া আছে অলরেডি। তো এটা লাইব্রেরিতে ক্রিয়েট করলেন, ধরেন যে এটা আপনার কালার। ঠিক আছে, আপনি যে কোনো হচ্ছে যখন কোনো একটা ডকুমেন্টে হচ্ছে কালারটা ইউজ করতে চাবেন, তখন হচ্ছে এখানে যখন ডবল ক্লিক করবেন দেখবেন যে হচ্ছে এই যে ফ্রন্ট এন্ডে হচ্ছে কালারটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে হচ্ছে ইজিলি হচ্ছে কালারগুলো হচ্ছে এখান থেকে অ্যাড করে রাখতে পারেন আর কি। লোকাল লাইব্রেরির মেইন ইউজ কেসটাই হচ্ছে এখানে আপনি যে কোনো অ্যাসেট হচ্ছে আপনি এখানে স্টোর করে রাখতে পারবেন, যেটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে ডিজাইন করার সময় আপনার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে হবে না। প্রয়োজনীয় অ্যাসেটগুলো এখানে থাকলে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো ডিজাইনে ইউজ করতে পারেন আর কি। সো এটাই ছিল আমার মূল লক্ষ্য এই এক্সটেনশনটা বিল্ড করার। সো আই হোপ সবাই বুঝতে পারছেন যে এটার ইউজ কেসটা এবং ইনস্টলেশন যে প্রক্রিয়াটা আগে একটু জটিল ছিল, এখন অনেক ইজি করে দিছি, যেন সবাই জাস্ট ক্লিক করেই হচ্ছে যেন এক্সটেনশনটাকে ইনস্টল করতে পারে এবং ইউজ করতে পারে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।